আজকের সকালটা ছিল খুবই আলাদা। আমি আমার হাজবেন্ড সকাল সকাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সবাই বলে ওমরা জার্নি শুরু হয় নিয়ত দিয়ে, কিন্তু আমার জার্নি শুরু হলো একটা ভাঙা মন নিয়ে। আমার হাজবেন্ড খুবই চুপচাপ ছিল। ও জানে আজকে আমি চলে যাচ্ছি আর ও একা হয়ে যাবে। চোখে কষ্ট লুকানোর চেষ্টা করছিল, আর আমি বারবার ভাবছিলাম, আল্লাহ এই বিচ্ছেদটা তুমি সহজ করে দিও। আমি এয়ারপোর্টে আগেই পৌঁছে গেলাম, আমার প্যারেন্টস এর আগে। টিকিট ওনাদের কাছে ছিল, তাই আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম। 2 মাস পর আমার প্যারেন্টসদেরকে দেখে মনের ভেতর একসাথে খুশি আর কান্না ছিল। এই অনুভূতিটা ভাষায় বোঝানো যাবে না। তারপর এলো সবচেয়ে কঠিন মুহূর্ত। ভারী মন নিয়ে আমার হাজবেন্ডকে গুড বাই বললাম। একটা হাগ, কয়েকটা চুপচাপ চোখের জল, আর মনে মনে আল্লাহকে বলা যে আল্লাহ আমাদের দুজনকে শক্ত রাখো। এয়ারপোর্টের ভিতর ঢুকেই বুঝলাম আজকের দিনটা সহজ হবে না। সব জায়গায় লম্বা লম্বা লাইন। প্রথমে টিকিট কাউন্টার, তারপর এয়ারপোর্ট গেট চেক ইন, এরপর ইমিগ্রেশনের ভিতর আমি কোনো ভিডিও নিতে পারিনি, কিন্তু বিশ্বাস করেন চারদিকে শুধু মানুষ আর মানুষ। সবাই নিজের নিজের যাত্রায় ব্যস্ত। ইমিগ্রেশন শেষ করে আমরা গেলাম সিটি লাউঞ্জে, কারণ ফ্লাইটের এখনো সময় ছিল। সেখানে বসে আমরা একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ শেষ করলাম। খাবারের থেকেও বেশ ছিল এই সময়টুকু একসাথে থাকার শান্তি। হঠাৎ ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হলো, ইউর ক্রাফট হ্যাজ বিন অ্যারাইভ। তারপর কি যে রাশ, আবার টিকিট চেক ইন, দৌড়, ভিড়, চারদিকে কেওস। এই পুরো সময়টা আমার বারবার আমার হাজবেন্ডকে ভিডিও কল দিচ্ছিলাম। আমরা দুজনে একের অপরকে মিস করছিলাম। শেষমেশ এয়ারক্রাফটের ভিতরে ঢুকলাম। প্লেন টেক অফ নিল, আর আমি খুবই স্যাড হয়ে গেলাম। সন্ধ্যার দিকে প্লেনের ভেতর ডিনার সার্ভ করলো। খাবার খেলেও মনটা ছিল বাড়িতে, আমার হাজবেন্ডের কথা ভেবে। দীর্ঘ যাত্রার পর আমরা পৌঁছে গেলাম জেদ্দা এয়ারপোর্ট। জেদ্দাতে নামার পরে আরেকটা ফ্লাইট নেওয়ার জন্য আমরা চলে গেলাম ট্রেনে। ট্রেন দিয়ে এয়ারপোর্টের ভিতর থেকে এয়ারপোর্টের আরেক সাইডে আমরা চলে যাচ্ছিলাম। আজকের ব্লগ এখানেই শেষ। পরের পর্বে দেখবেন আমরা ট্রানজিটের টাইমে কি করলাম, এয়ারপোর্টটা এক্সপ্লোর করব। জেদ্দা থেকে মাদিনা পর্যন্ত আমাদের যাত্রা আর উমরার শুরু। আমাদের জন্য দোয়া করবেন। সি ইউ ইন দ্য নেক্সট সিরিজ। আজকের জন্য ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রাশমির গল্পর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।